রুদ্রাক্ষ ধারণ করতে যোগাযোগ জ্ঞানী গুরুর সাথে। এ সময় ভাস্করানন্দ কিন্তু বড় নাম একটা কাশীর প্রসিদ্ধ হোমিওপ্যাথ চিকিৎসক গোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় ও তাহার এক বন্ধু মাঝে মাঝে মহাত্মা তৈলঙ্গ স্বামীকে দর্শন করতে যাইতেন। বন্দ্যোপাধ্যায় মহাশয় যোগীরাজের শিষ্য ছিলেন। একদিন দুই বন্ধু যোগীরাজকে অনুরোধ করিলেন তৈলঙ্গ স্বামীজির সহিত সাক্ষাৎ করিবার জন্য। যোগীরাজ সম্মত হওয়ায় বন্দ্যোপাধ্যায় মহাশয় যোগীরাজকে লইয়া গেলেন তৈলঙ্গ স্বামীজির নিকট। কাশীধামে তখন স্বামীজির বিপুল খ্যাতি। চলমান শিব নামে তিনি প্রসিদ্ধ লাভ করিয়াছিলেন। কে? তৈলঙ্গ স্বামী। মৌন স্বামীজি বসিয়া আছেন তাহার পঞ্চগঙ্গা ঘাটের আশ্রমে। চারিদিকে ভক্তগণ উপবিষ্ট। বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সহিত ধুতি পাঞ্জাবি পরিহিত শ্যামাচরণকে আসিতে দেখিয়া স্বামীজি উঠিয়া দাঁড়াইলেন এবং দ্রুত অগ্রসর হইয়া তাহাকে বিশাল বক্ষে জড়াইয়া ধরিলেন। উভয়কে প্রত্যাভিবাদন শেষে কয়েক মিনিট নীরবে দাঁড়াইয়া রহিলেন। দুই মহাযোগীর এই মিলন দর্শনে বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রেমাশ্রু নামিয়া আসিল। তাহার পর তাহারা আপন আপন গন্তব্যস্থল অভিমুখে চলিয়া গেলেন। স্বামীজির নিকট উপস্থিত ভক্তরা যোগীরাজকে চিনিতেন না। তাহারা কখনো স্বামীজিকে কাহাকেও প্রেমালিঙ্গন করিতে দেখেন নাই। তাহারা উৎসুক হইয়া স্বামীজিকে জিজ্ঞাসা করায় মৌন স্বামীজি একটি স্লেট পেন্সিলে লিখিয়া দিলেন, যাহাকে পাইবার জন্য সাধুদের কপিনটাও ত্যাগ করতে হয়, এই মহাত্মা গৃহস্থাশ্রমে থাকিয়াই তাহাকেই পাইয়াছেন। স্বামীজির নিকট উপস্থিত ভক্তদের মধ্যে হইতে একজন কৌতূহল পরবশ হইয়া পরের দিন যোগীরাজকে দর্শন করিতে আসিয়াছিলেন এবং সেখানে গোপালবাবুকে ইহা বলিয়াছিলেন। মহাত্মা তৈলঙ্গ স্বামী এই স্বীকৃতির মাধ্যমে ভারতের অন্যতম শ্রেষ্ঠ গৃহী যোগী শ্যামাচরণ মানব সমাজে অবিলম্বে পরিচিত হইয়া পড়িলেন। শিবক্ষেত্রে কাশীধামে সীমা অতিক্রম করিয়া ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্তে যোগীরাজের অলৌকিক লীলা প্রসারিত হইতে লাগিল। পতঙ্গর মতো জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ আসিতে লাগিল। তিনিও পতিত পাবনের ন্যায় অকৃপণ হস্তে সকলকে কৃপা বিতরণ করিতে লাগিলেন। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে। তিনি চাহিতেন সকলে গৃহে থাকিয়া অধ্যাত্ম পথে উন্নতি করুক। কেহ সন্ন্যাস লইবার ইচ্ছা প্রকাশ করিলে তিনি তাহাকে নিবৃত্ত করিতেন না, বুঝাইয়া আপন গৃহে পাঠাইয়া দিতেন। বলিতেন সন্ন্যাস জীবন বড় কঠিন। কোনো কারণে ভুল করিলেও সংসারীর ক্ষমা আছে, কিন্তু সন্ন্যাসীর ক্ষমা নাই। সন্ন্যাসীর বেশভূষায় আধ্যাত্মিকতার বহির প্রকাশ থাকে, কিন্তু আত্মপ্রকাশে অনিচ্ছুক নীরব গৃহী সাধকের অনাড়ম্বর সাধনায় বহির প্রকাশ নাই। অবশ্য তাহার সংসার ত্যাগী শিষ্য অনেক ছিলেন। তিনি সকল জাতির মানুষকে সনাতন ধর্মের পরম গুহ্য এই যোগক্রিয়া দীক্ষা দিতেন বলিয়া অনেকে তাহার বিরুদ্ধে নানা প্রকার সমালোচনা করিতেন। তিনি স্মিতহাস্যে তাহাদের বলিতেন, আমি ব্রাহ্মণের মধ্যে চণ্ডাল দেখি, আবার চণ্ডালের মধ্যেও ব্রাহ্মণ দেখি। সৌভাগ্যক্রমে একটি ভালো পথ পাইয়াছি, যখন মানুষের ভেতর মানুষ দেখি, আর সে যদি জিজ্ঞাসা করে তবে তাহাকে বলিয়া দেওয়া আমার কর্তব্য। কাশীর প্রসিদ্ধ অদ্বৈতবাদী দণ্ডী স্বামী বিশুদ্ধানন্দ সরস্বতী, যিনি গৃহস্থাশ্রমে মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ ছিলেন, তিনিও যোগীরাজের কৃপা লাভে ধন্য হন। কাশীতে অহল্যাবাই ঘাটের নিকট বিশুদ্ধানন্দ মঠে তিনি থাকিতেন। যোগীরাজের মহাপ্রাণের পরও বহুদিন তিনি জীবিত ছিলেন। মৃত্যুর পূর্বে বিশুদ্ধানন্দজি বড়ই শারীরিক কষ্ট পাইতেছিলেন। তাহার এই অসুস্থতার জন্য যোগীরাজের পুত্র তিনকড়ি লাহিড়ী মহাশয় প্রায়ই তাহাকে দেখিতে যাইতেন। ওই সময় তাহার সেবার প্রতি কিছু অবহেলাও হইতেছিল। তাই একদিন তিনি তিনকড়ি লাহিড়ী মহাশয়ের নিকট আক্ষেপ করিয়া বলিয়াছিলেন, এখন দেখছি গৃহস্থাশ্রমই ছিল ভালো। এইরূপে বিশুদ্ধানন্দ সরস্বতী গৃহস্থাশ্রমকে উচ্চ মর্যাদা দিয়াছিলেন। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ও কালীকৃষ্ণ ঠাকুর যোগীরাজকে দর্শন করিবার মানসে
চুঁচুড়া আদালতের প্রসিদ্ধ আইন ব্যবসায়ী ও যোগীরাজের ভক্ত সুরেন্দ্রনাথ গাঙ্গুলি কাশীধামে আসিয়া রংপুরের কাকিনা স্টেট ঠাকুর বাড়িতে অবস্থান করেন। উক্ত সুরেন্দ্রনাথ গাঙ্গুলি মহাশয়ের নিকট পরে জানা যায় যে ওই সময় তাহারা যোগীরাজের নিকট হইতে ক্রিয়াযোগ দীক্ষা প্রাপ্ত হইয়াছিলেন। উদয়পুরের রাজার ভাই এবং ওখানকার এক শ্বেতকুষ্ঠ রোগী তাহার নিকট দীক্ষা পাইয়াছিলেন। পরবর্তীকালে দেখা যায় তিনি রোগমুক্ত হইয়া সাধনায় উন্নত অবস্থা লাভ করিয়াছিলেন। হুগলি জেলার শ্রীরামপুরের শ্যামাচরণ লাহিড়ী একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। তিনি যোগীরাজের নিকট 15ই অক্টোবর 1888 খ্রিস্টাব্দে দীক্ষা প্রাপ্ত হন। যোগীরাজের জীবদ্দশায় উক্ত শ্যামাচরণের দেহত্যাগ হইলে সংবাদপত্রে তাহা প্রকাশিত হওয়ায় অনেক ভক্ত ভুল করিয়া কাশীতে যোগীরাজের বাড়িতে চিঠি লিখিয়াছিলেন। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন 9903680146।